হ্যালো এভরিওয়ান, আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো চিকেন বার্গার। রেস্টুরেন্টে কিন্তু বেশ চড়া দামে এগুলো বিক্রি হয়ে থাকে, তবে বাসায় কিন্তু এই বার্গারটা কম খরচের মধ্যে খুবই অল্প খরচের মধ্যে স্বাস্থ্যকর উপায় তৈরি করতে পারেন। চিকেন বার্গারের অনেক ভেরিয়েশন রয়েছে, তবে এদের মধ্যে থেকে সবথেকে সহজ একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বার্গারের জন্য চিকেনটা রেডি করে নিচ্ছি, আর সেজন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখবো না, তাই আমি মাংসটা হালকা সিদ্ধ করে নিয়েছি। তবে আপনারা চাইলে হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিতে পারেন, অথবা মাংসের কিমা ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবকিছু হাফ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, তবে এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে। এখানে আরও দিয়ে দিচ্ছি 3 চা চামচ ফেটানো ডিম। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, তবে ময়দার পরিবর্তে আপনারা আটা, কর্নফ্লাওয়ার অথবা ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেলে এটাকে দুভাগ করে নিচ্ছি এবং হাত দিয়ে গোল গোল শেপ করে চ্যাপটা করে বড়ার মতো বানিয়ে নিচ্ছি। তো দুটোই আমি এভাবে একই রকম ভাবে করে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। মাংসের বড়াগুলো আমরা কম তেলে ভাজবো, তাই এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই ধরুন 1 টেবিল চামচ হবে। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে, তখন তৈরি করে রাখা সেই চিকেনের বড়াগুলো থেকে 1 পিস বড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লোয়ে রেখে কিন্তু এই বড়াটা ভেজে নিতে হবে। কোনো মতেই কিন্তু চুলার আঁচ এর থেকে বেশি করা যাবে না। এর এক পাশ হয়ে আসলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি, আর এভাবেই উল্টে পাল্টে যখন সঠিক কালার চলে আসবে তখন আমরা এটাকে তুলে নেব। আর একই রকম ভাবে আমি দুটো চিকেনই রেডি করে নিয়েছি। এ পর্যায়ে সেই একই প্যানে আমি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। আজকে আমি দুটো বার্গার তৈরি করে দেখাবো, তাই আমি এখানে দুটো বার্গার বান নিয়েছি। আর এই বার্গার বানগুলো আপনারা যে কোনো মুদি দোকান, সুপার শপ অথবা বেকারিতে পেয়ে যাবেন। এবার বার্গার বান দুটোর মাঝখানে কেটে দুভাগ করে এর একটা সাইড আমি টোস্ট করে নিচ্ছি। সামান্য একটু সেকে নিলেই হয়ে যাবে। এটাকে খুব বেশিক্ষণ যাবত চুলার উপরে রেখে পুড়িয়ে ফেলা অথবা বেশি মচমচে করে ভাজার দরকার নেই। তবে আমার মতো চুলায় বান রেখে কিন্তু অন্য কাজ করতে চলে যাবেন না, তাহলে কিন্তু এর 12টা বাজবে। ভিডিওতে আমার বানগুলোর যে কালারটা দেখছেন, এইরকম কালার করার দরকার নেই, এর থেকে একটু কম কালার করলেই চলবে। জাস্ট সামান্য একটু সেকে নিলেই হয়ে যাবে। এখন চুলাটা অফ করে বার্গারের জন্য সস তৈরি করে নিচ্ছি। আর সস তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ মেয়োনিজ নিয়ে নিয়েছি। এটা আমার বাসায় তৈরি মেয়োনিজ, আর এই মেয়োনিজটা আমি কোনো প্রকার ব্লেন্ডার অথবা ইলেকট্রিক বিটার ছাড়াই তৈরি করেছি। তো আপনারা যদি এই মেয়োনিজের রেসিপিটি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বার্গারের সসটা তৈরি করার জন্য এই মেয়োনিজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সরিষা বাটা, দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এখন 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার বার্গারের জন্য সসটা রেডি। তবে এই সসটা কিন্তু বার্গার ছাড়াও অন্যান্য ফাস্টফুড আইটেমের সাথেও কিন্তু খেতে পারেন। আমাদের সবকিছু রেডি আছে, এখন বার্গারটা তৈরি করে নিচ্ছি। বার্গার বান দুটো নিচের অংশ এভাবে রেখে দুটো বানের উপরে বার্গারের সসটা দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা শসা এবং টমেটো। শসা এবং টমেটোর লেয়ারটা দেওয়া হয়ে গেলে এর উপরে সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের উপরে আর একবার শসা এবং টমেটো লেয়ার দিয়ে দিচ্ছি। অন্য বার্গারটিও আমি একইভাবে সাজিয়ে নিচ্ছি।
এবার শসা এবং টমেটোর উপরেও কিছুটা সস দিয়ে দিচ্ছি। সবশেষে বার্গার বানের উপরের অংশটা দিয়ে ঢেকে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি স্বাস্থ্যকর, মজাদার এবং খুবই সহজভাবে তৈরি চিকেন বার্গার। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং এরকম আরো সহজ এবং মজাদার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা চাইলে আপনাদের যে কোনো রান্না করা খাবারের ছবি আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।